গরম পানি ঢেলে দেওয়া হবে। তা তাদের পেটে পৌঁছে নারী ভুঁড়ির সমস্ত টিস্যু জলে আন্ডার করে দিবে এবং নারী ভুঁড়িটি একেবারে পুড়িয়ে দেওয়া হবে। এরপর তা পায়ের দিক হতে বের হয়ে পড়বে। এটাকে শাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে যাবে। এভাবে তাদেরকে আবার শাস্তি দেওয়া হবে, আবার তা পুনরায় আগের মতো হয়ে যাবে, আবার দেওয়া হবে, আবার আগের মতো হয়ে যাবে। আর সে আযাবটি হবে অত্যাধিক ভয়ঙ্কর, কেননা তাতে কোনো মৃত্যু থাকবে না। তিরমিজি শরীফ হাদিস 2583। এরপর জাহান্নামের অন্যতম একটি আযাব হলো ভয়ানক আগুন। আর সে আগুনের ভয়ানক মুখ থাকবে। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ, মুখ বধির অবস্থায় মুঠের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখন তা স্তমিত হবে, তখন আবার তাদের জন্য সেই আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল আয়াত 97। অন্য এক জায়গায় তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, আর তারাই থাকবে সেই চিরস্থায়ী জাহান্নামে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুন আয়াত 103-104। বন্ধুরা, জাহান্নামের আযাব অত্যাধিক ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে জাহান্নামের আযাবের বিবরণ দিয়েছেন, কিছু কিছু তাহার ভিতরে আমরা তুলে ধরেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর